রকি রকি কষ্ট দেবে তোদের। লোম উঠে যাওয়া পাতি হাঁস। ভারতের প্যাকেটে পুরা চায়না মাল। বেশি চিল্লাস না, এক্ষুনি গলে যাবি। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেল, এবার দুটো খেয়ে নে। হ্যাঁ দাও। হ্যাঁ খা, আর বাড়িতে বস থাক। আমি তো চেষ্টা করছি, কিন্তু কাজ না পেলে আমি কি করব? ওই রকমই চেষ্টা করছো তুমি। 1 বছর হয়ে গেল বিয়ে পাশ করা, তাও একটা কাজ জোগাড় করতে পারলিনি। ওসব কথা ছাড়ো, ওকে একটু শান্তি করে খেতে দাও তো। শান্তি করে কতদিন খাবে? আমি যদি মরে যাই তাহলে তো খেতেই পাবে না। আব্বা, আর কটা দিন দাঁড়াও, আমি ইনকাম করে তোমাদের বসে বসে খাওয়াবো। হ্যাঁ, এর থেকে অনেক ভালো ভালো খাবার খাবে আমাদের ছেলে, দেখবা তখন। আরে যমুনা মা, ভালো আছিস? হ্যাঁ চাচা, ওই একরকম আছি। আমাকে তো আর কোলে করে খাইয়ে দেওয়ার মতন কেউ নাই। তা এখন তুই সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিস? এখন তো বড় হয়েছি, তাই বাপের টাকায় বসে বসে খেতে খুব লজ্জা লাগে। এই বাড়িতে একজন আছে, তার লজ্জা ঘিন্না কিচ্ছু লাগে না। ওই, তুই যাবে এখান থেকে? আমাকে তো যেতেই হবে। আমার কি লোকেদের মতো অত সময় আছে? মায়ের কোলে বসে লুচি খাবি আর গল্প করবি? আমি তো আর তোর মতো বেকার না। আরে মা, তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ চাচা, আমি আমতলা বাজার শোরুমে কাস্টমার কেয়ারে চাকরি পেয়েছি। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। মন দিয়ে কাজ কর মা, তোর মতন মেয়ে পা খুব ভাগ্যের রে। তা মাইনে কত রে মা? মাইনে যতই হোক, ঘরে বসে থাকার থেকে তো ভালো। আপনি ঠিক বলেছেন চাচা, আমি একটা চাকরি করি, এটা তো মানুষকে বলতে পারবো। তুই এখানে যাবি? তোর চেয়েও বড় চাকরি করে দেখাবো। হ্যাঁ চাচা, আপনার কোনো চিন্তা নাই, আপনার ছেলে আমার কোম্পানির মালিক হবে। লজ্জাও লাগে না? দেখ, একটা মেয়ে হয়ে চাকরি জোগাড় করে ফেললো, আর তুমি বসে থাকো মায়ের কোলে আর মায়ের আদর খাও। সত্যি রে বাবা, এবার একটা চাকরির চেষ্টা কর। আর কতদিন এভাবে কথা শুনবি? তুমি চিন্তা করো না মা, আমি কথা দিচ্ছি যমুনার থেকেও বড় চাকরি করে দেখাবো। আরে শেরপুল, কেমন আছিস ভাই? অনেক দিন পর তোর সাথে দেখা রে। এত কাজের চাপ, সে বাড়ি থেকে সকাল 9টার দিকে অফিসে বেড়াই, ফিরতে ফিরতে রাত 8টা। ঠিকই বলেছিস, আমারও সেই একই অবস্থা রে। বন্ধুদের নিয়ে একটু যে বসে গল্প করব তার উপায় নাই। আজ তো রবিবার, তাই ভাবলাম বাজারটা করে নিয়ে আসি। বাড়িতে তো একটা গাধা বড় করছি, কোনো কাজে লাগে না। শান্ত হো, কোনো চিন্তা করিস নি, সব ঠিক হয়ে যাবে। চ, ওই চায়ের দোকানে চা খেতে খেতে জমিয়ে গল্প হবে। চ। হ্যাঁ, চ। দাদা, 2 কাপ চা দিন তো। হ্যাঁ বসেন, দিচ্ছি চা। ও, ভালো কথা। যমুনা মা চাকরি পেয়েছে, তা তো আগে বলিসনি। এই তো 3 দিন হলো জয়েন করেছে। আমাকে বলল, আব্বা আমি কাজটা করব। আমি আর না করলাম না। তুই একদম ঠিক বলেছিস। এদিকে আমার গাধাটাকে ডাক, আজ পর্যন্ত একটা কাজও জোগাড় করতে পারলো না। পাবে পাবে, রকিও পাবে। রকি তো পড়াশোনা ভালো ছিল, একটু ধৈর্য ধর। কবে যে পাবে? আমি ভেবেছিলাম যমুনা মাকে আমার ঘরের বউ করে নিয়ে যাব। আরে যমুনা তো তোরই মেয়ে, কোনো চিন্তা করিসনি, আমরা তো বিয়ে হবই।
কই রে, আজ একটাও তো পাখি দেখতে পাচ্ছি না। তাই তো রে, ওই দেখ একটা পাখি আসছে। আরে বাস, কি গো সুন্দরী, কোথায় চললা? কি গো সুন্দরী, কোথায় চললে? যাবো নাকি একটু তোমার সঙ্গে গল্প করতে করতে? তোমার রূপে তো আমি পাগল। চলো আজকেই বিয়ে করে ফেলি। একদম বাজে কথা বলবি নি, বাড়িতে মা বোন নেই? মা বোন আছে তো, শুধু বউ নেই। তুমি চলো আমার বউ হয়ে থাকবে। একদম ঠিক বলেছিস বিজুস। তোমার বাবার বিয়ের খরচটাও বেঁচে যাবে। তোরা কাজটা কিন্তু ঠিক করছিস না, তোদের কপালে খুব কষ্ট আছে। কে কষ্ট দেবে? রকি, রকি কষ্ট দেবে তোদের। শালা লোম উঠে যাওয়া পাতি হাঁস। ভারতের প্যাকেটে পুরা চায়না মাল, বেশি চিল্লাস না, এক্ষুনি গলে যাবি। হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা, চুপ কর। বাটি ছাট খেজুর গাছ, ওইখানে শুয়ে দে, তোর সব রস বের করে নেব। পালা, আরে পালা পালা নাই, মেরি ফেলবে, তাড়াতাড়ি চ। কি রে, পালাচ্ছিস কেন? আমাকে বউ করে নিয়ে যাবি না? খুব বউ হওয়ার শখ হয়েছে। সে তো হয়েছে, তবে রকি, তোকে খুব ভালোবাসি আমি, আর আমি জানি তুইও আমাকে খুব ভালোবাসিস। এই রকি ভালোবাসে, তাও বা তোকে? হাহ, তুই তো আমার শত্রু। তুই মুখে যাই বলিস, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, না হলে তুই আমাকে মারপিট করে বাঁচাতি? সেটা তুই বলে না, তোর জায়গায় যদি একটা কাকের বাচ্চাও থাকতো তাহলেও আমি তাকে বাঁচাতাম। কি, আমি কাক? তা না তো কি, একটা চাকরি পেয়ে নিজেকে ময়ূর ভাবছিস? শুন রকি শুন, তুই যাস না, আমি তোকে খুব ভালোবাসি। তুই যদি বলিস আমি কালকেই চাকরি ছেড়ে দিতে পারি। তোর ভালোবাসা তোর কাছে রাখ, তোর জন্য আমার বাড়িতে বকা খেতে হয়। ছেলেটার কি মতি ফিরলো? চাকরি করার জন্য পড়াশোনা করছে নাকি? রকি, তাড়াতাড়ি একটু আয় তো বাবা, তাড়াতাড়ি আয়। যাচ্ছি মা। দেখি তো কি পড়াশোনা করলো। প্রিয় যমুনা, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আজকে তুমি যখন চাকরি ছেড়ে দেওয়ার কথা বললে তখন আমি বুঝতে পারলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। চিঠিটা পড়ার পর তুই আমাদের বাড়িতে চলে আসবি, আমি তোর অপেক্ষায় থাকবো। যমুনা দিদি, এই চিঠিটা তোমাকে রকি ভাই দিতে বললো। কই দে দে দে। প্রিয় যমুনা,
আমিও তোমাকে খুব ভালোবাসি। আর আজকে যখন তুই চাকরি ছেড়ে দেওয়ার কথা বললি, তখন আমি বুঝতে পারলাম তুই আমাকে কতটা ভালোবাসিস। চিঠিটা পড়া মাত্রই আমাদের বাড়ি চলে আসবি, আমি তোর অপেক্ষায় থাকবো। রকিদের বাড়ি যাই। কি ব্যাপার, আজ এখনো তুই বাড়িতে আছিস? বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কাজ ছুটি নাকি? না না আব্বা, এমনি দেখছি। আই মাই, তোর আড্ডা অফিসে যাওয়ার দেরি হচ্ছে না? তুই যা, যমুনা মায়ের সাথে আমার কিছু কথা আছে। আই মা। পরে কথা হবে, পরে। ঠিক আছে চাচা, আপনি যেভাবে বলছেন আমি সেইভাবেই চলবো। আমি জানতাম চিঠি পড়ে তুই আমার কাছে আসবি। আমি তোকে খুব ভালোবাসি রে যমুনা। হ্যাঁ, চিঠি পড়েই আমি এখানে এসেছি। চল তাহলে শুরু করি আমাদের নতুন জীবন। নতুন জীবন? নতুন জীবন মানে তো আমি টাকা ইনকাম করব আর তুই তোর বন্ধুদের সাথে টাকা উড়াবি। হে, কি বলছিস তুই? যেটা সত্যি সেটা বলছি। তার মানে তুই আমাকে ভালোবাসিস না? তোর মতন বেকার ছেলেকে আমার মতন চাকরিওয়ালা মেয়ে ভালোবাসবে তুই ভাবলি কি করে? যেদিন তুই নিজের পায়ে দাঁড়াবি সেদিন আসবি আমাকে ভালোবাসার কথা বলতে। তুই সামান্য একটা কাজ করিস বলে তোর মনে এত অহংকার? তুই আমার ভালোবাসাকে অবহেলা করলি? সামান্য কাজ? এরকম একটা সামান্য কাজ তুই করে দেখা। আর ভালোবাসার কথা বলছিস? তোদের মতন ছেলেরা ভালোবাসতে জানে না। ভালোবাসতে গেলে দায়িত্ব নিতে হয়। তোর ক্ষমতা আছে আমার দায়িত্ব নেওয়ার? আর তোর চেয়েও বড় পদে চাকরি করে দেখাবো আমি। আর বাকি থাকলো ভালোবাসা। রকি কাউকে ভালোবেসে কি করতে পারে তার প্রমাণও তোকে দেব। কার দর কতটা আমার জানা আছে। আমার সাথে আর সম্পর্ক রাখার চেষ্টা করবি না, বেকার ছেলে কোথাকার। আব্বা, মা, দেখো আমি চাকরি পেয়ে গেছি। সত্যি? আমি জানতাম তুই চাকরি পাবি। আজ যে আমি কি খুশি। কি চাকরি? বাড়ি থেকে অফিস করতে পারবি তো? হ্যাঁ মা, আমি বাজাজ কোম্পানির টপ র্যাঙ্কে চাকরি পেয়েছি। বাহ, খুব ভালো কথা। ওই কোম্পানিতে তো যমুনা মাও চাকরি করে। হ্যাঁ, আর কাল আমি ওখানে যাব ফার্স্ট ভিজিট করতে। বাহ, আজ কি যে আমার কি আনন্দ। যাই হাসিমকে আর যমুনাকে খবরটা দিয়ে আসি। খবরদার আব্বা, এখন কিছু জানাবে না ওদেরকে। এত খুশির খবর না জানালে হয়? আমার দিব্যি থাকলো তোমরা ওদের কিছু জানাবে না এখন। কিন্তু কেন? আমার অনেক হিসাব বাকি আছে, আর কাল হবে তার সমাপ্তি। তুই ভুল করছিস। সেটা কালকেই জানতে পারবা।
আসল কথাটা তুই জানিস না, তুই শুধু শুধু যমুনা মায়ের উপর রাগ করছিস। তোমরা আমাকে একটা দিন সময় দাও, আসল নকল সব পরিষ্কার হয়ে যাবে। তোমার ছেলের উপর এইটুকু ভরসা রাখো। যমুনা, তুই এখন আসছিস? আজ অফিসে RM এসেছেন। উনি তোমাকে ওনার কেবিনে দেখা করতে বলেছেন। স্যার তোর উপর প্রচন্ড রেগে আছেন। আমার উপর রেগে আছে? কিন্তু কেন? তা জানি না, কিন্তু মনে হচ্ছে তোর চাকরিটা থাকবে না রে। আমি কি করেছি? তা বলতে পারবো না, স্যার এসে কম্পিউটারটা খুলে তোমার নাম দেখেই রেগে গেলেন। রেগে গিয়ে বললেন এইসব স্টাফ নিয়ে ব্রাঞ্চ চালানো অসম্ভব। আসার সঙ্গে সঙ্গে তুমি যাতে ওনার সঙ্গে দেখা করো এটা বলেই তিনি কেবিনে চলে গেলেন। কিন্তু আমি আসার পরে এই ব্রাঞ্চের সেল তো বেড়েছে। তা জানি না, উনি কিন্তু খুব রেগে আছেন। তুই এখনই ওনার কেবিনে গিয়ে দেখা কর। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। রকি তুই? তুই না, আপনি। আমি এই কোম্পানির RF। সম্মান দিতে শিখুন। সরি স্যার, আমি সব বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছেন তাহলে ওই লেটারটা নিন আর এখান থেকে যান। লেটারটা খুলে দেখবেন না ওতে কি লেখা আছে? আমি জানি এতে একজন অহংকারের সই করা আছে, যেটা আমাকে কাল থেকে এই অফিসে আর আসতে দেবে না। হতেও তো পারে ওতে একজন অহংকারীকে তার জবাব দেওয়া আছে। অহংকারীরাও কিন্তু ভালোবাসতে জানে। বাড়ি গিয়ে খুলে দেখুন, ওতে হয়তো ভালোবাসারই কথা লেখা আছে। খুলে দেখার আর প্রয়োজন হবে না। এতে কি লেখা আছে আমার আগে জানা হয়ে গেছে। ভালো থাকেন আপনি। আই মা, বস, তোর সাথে কিছু কথা আছে। দেখ মা, আমি জানি রকিকে তুই ভালোবাসিস, রকিও তোকে ভালোবাসে। হ্যাঁ চাচা, আজ কি আমাকে রকি চিঠি লিখেছে? চিঠিটা পড়েছি, তাই তো তোকে বলছি তোকে একটা কাজ করতে হবে। কি কাজ চাচা? একমাত্র তুই পারবি রকিকে সঠিক পথ দেখাতে। কিভাবে? রকির দুর্বল জায়গায় আঘাত কর, যাতে আঘাত পেয়ে রকি সঠিক পথে ফিরে আসতে পারে। কিন্তু জানি মা, এটা করা তোর পক্ষে খুব কঠিন, কিন্তু এটা তোকে করতেই হবে। তোর ভালোবাসাতে পারে রকির মনে নিজের পায়ে দাঁড়ানোর জেদ আনতে। আমি চেষ্টা করছি। চেষ্টা না, তোকে এটা করতেই হবে। আমার মুখের দিকে তাকিয়েও করতেই হবে। আমি চাই রকি একটা প্রতিষ্ঠিত মানুষ হিসাবে দেখতে। আমার আব্বা আমাকে নিয়ে এত ভাবে, যমুনা আমাকে এত ভালোবাসে। আমি প্রতিজ্ঞা করছি আমি নিজের পায়ে দাঁড়াবই। যাই, এবার নাটকের শেষ সিনটা লিখেই ফেলি। দেখ শেরপুল, দেখ, তুই একটু বোঝা, ও যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ আমি শুনেছি,
কিন্তু তুই এত তাড়াতাড়ি এরকম সিদ্ধান্ত নিস না। রকি আসুক, আমি ওকে খুব করে বকে দেব। তোকে কোথাও যেতে হবে না মা। তা হয় না, আমি আর এখানে থাকবো না। কি ব্যাপার, কে কোথায় যাচ্ছে শুনি? এই তো রকি চলে এসছে। এসো বাবা, এসো এসো। তুমি এমনটা কেন করলে রকি? আমি কি করেছি? কি করেছি মানে? বদমাইশ ছেলে। লাগছি মা, ছাড়ো ছাড়ো। আপনারা থাকুন, আমি চললাম। চললাম মানে? কোথায় যাবি তুই? চুপ করে এখানে দাঁড়া। দেখুন স্যার, সকাল পর্যন্ত আপনি আমার বস ছিলেন, এখন আপনি আমাকে অর্ডার করতে পারেন না। এ? তাই নাকি? রকি, এটা তুই কি করছিস? নিজে একে কাজ থেকে বের করে দিয়ে তুই এখন আর কি মারছিস? এ তুমি কোন প্রতিশোধ নিলে মেয়েটার সাথে? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কাছের মানুষের সাথে কেউ প্রতিশোধ নেয় না, প্রতিদান দেয়। প্রতিদান? প্রতিদানের মানে তুই বুঝিস? না, শুধু তোরাই বুঝিস, তোরাই অভিনয় করতে পারিস, আর আমি বুঝি পারি না। অভিনয়? কিসের অভিনয়? আপনারা কি ওই এনভেলপটা খুলে দেখেছেন? পড়ে দেখুন তো একবার, ওতে কি লেখা আছে। তুমি সেদিন যমুনাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে যা যা বলেছিলা আমি সব শুনেছিলাম। তুমি আমাকে কত ভালোবাসো, তুমি আমার জন্য কত ভাবো, আমি সেদিন বুঝতে পেরেছিলাম। যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, তাই তুই তোর ভালোবাসাকে বাজি রেখেছিলি। আমি কি তোর সাথে প্রতিশোধ নিতে পারি রে? আর এই চিঠিগুলো তোর ভালোবাসার প্রতিদান। এই চিঠিটা কিসের চিঠি হাসেম? তোর মতন ছেলে পেয়ে সত্যিই আমি গর্বিত। কি লেখা আছে এই লেটারে? আমাদের যমুনার প্রমোশন হয়েছে, এখন থেকে এই আমতলা ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে কাজ করবে। আজ থেকে আমি তো যোগ্য হতে পেরেছি